আমরা গেছিলাম কাকুর কাছে মা মনসার কাছে পুজো দিতে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে ভোর 4টে। দেখো এত সকাল সকাল উঠে পড়েছি। মা, আমি, পিসি তিনজনে বেরিয়ে গেলাম পুজো দিতে। কি বাইরে বেরিয়ে দেখি পুরো অন্ধকার, কোনো এখনো সূর্যের আলোরই বেরোয়নি। উঠে পড়লাম ক্যাবে। অনেক ভোরবেলায় বেরিয়েছি তো, তাই ঠিকঠাক করে যদি গাড়ি না পাই, তাই একটা ক্যাব বুক করে নিয়েছি যাতে তাড়াতাড়ি পুজো দিতে পারি। আমাদের বাড়ি তো বারাসাত, ট্রেনে করেও যাওয়া যায়, বাসে করেও যাওয়া যায় কাকুর কাছে। তাহলে গল্প করতে করতে তো চলেই এসেছি। পুজোর সামগ্রী আমরা বাড়ির থেকেই এনেছিলাম। তোমরা যদি আসো বাড়ির থেকেই পুজোর সামগ্রী আনবে। এদের থেকে এড়িয়ে চলবে, কারণ এরা দাম বেশি নেয়, কিছুই তেমন দেয় না। আমরা ক্যাব থেকে নেমেছিলাম ভোর 5টায়, এসে দেখি 30 জনের পরে আমাদের লাইন। ভাবা যায় ভোর 3টের থেকে মানুষ নাকি দাঁড়িয়ে আছে। এই যে তোমরা লম্বা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 7:30টার লাইন। তাহলে তোমরা বন্ধুরা বুঝতেই পারলে, যদি তোমরা সকাল সকাল পুজো দিতে চাও তাহলে ভোর 5টার মধ্যে আসার চেষ্টা করবে। ভিতরে গিয়ে দেখি ফটো ক্যামেরা অ্যালাউই নেই, মন্দির থেকে নিষেধ করা আছে। ফোনের মধ্যে মায়ের কাছে মানত করলে তুমি তাই পেয়ে যাবে। তোমার মানত পূর্ণ হলে তুমি এসে পুজো দিয়ে যাবে। এই মন্দিরটা কিন্তু রবিবার বন্ধ থাকে, সোম থেকে শনি খোলা থাকে। মা লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করে দিয়েছিল, ধরা পড়লেই জরিমানা নেবে। যাই হোক বন্ধু, আমাদের পুজো দিবা কমপ্লিট। তারপর একটা মজা খেয়ে নিলাম। এবার বলি তোমরা কিভাবে যাবে। বনগাঁ, হাসনাবাদ আর কৃষ্ণনগরের থেকে লোকাল ট্রেন ধরে চলে আসবে বিধাননগর। বাইরে বেরিয়ে যে কোনো অটো ধরে বলবে কাকুর কাছে মা মনসার কাছে যাব। মাত্র জনপ্রতি 20 টাকার বিনিময়। চলে যাও মন্দিরে। তো যাই হোক বন্ধুরা, আমার ইনফরমেশন ভিডিওটা কি বন্ধুরা ভালো লাগলো? আমি কচুরি খেতে লাগি, তোমরা একটা লাইক করে দাও। টাটা, বাই বাই।